আচ্ছা, সংখ্যার জগতে না দুটো দল আছে। এরা সবসময় একে অপরের থেকে আলাদা, কিন্তু গণিতের প্রায় সবখানেই এদেরকে একসাথেই পাওয়া যায়। আজ আমরা সেই দুটো দল, জোড় আর বিজোড় সংখ্যা নিয়েই কথা বলবো। চলুন দেখে নেওয়া যাক এই সহজ ধারণাটা কিভাবে আমাদের চারপাশের অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে। তো প্রশ্নটা হলো, সংখ্যার জগতে এই দুটো প্রধান দল কারা? আসলে এই উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি। চলুন আর দেরি না করে প্রথম দলটার সাথে পরিচিত হয়ে যাই। তো প্রথম দলটা হলো জোড় সংখ্যা বা ইভেন নাম্বারস। আচ্ছা, একটা সংখ্যাকে ঠিক কী কারণে আমরা জোড় বলি? চলুন ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। দেখুন, জোড় সংখ্যার মূল আইডিয়াটা কিন্তু খুবই সোজা। যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় আর কোনো ভাগশেষ না থাকে, মানে ভাগশেষ শূন্য হয়, তাহলে সেটাই জোড় সংখ্যা। ভাবুন তো, আপনার কাছে কিছু চকলেট আছে যা 2 বন্ধুর মধ্যে একদম সমানভাবে ভাগ করা যাচ্ছে, একটাও এক্সট্রা থাকছে না। জোড় সংখ্যাগুলো ঠিক এমনই। গণিতের ভাষায় এর একটা সুন্দর ফর্মুলা আছে, 2k। এখানে কে হলো যে কোনো পূর্ণ সংখ্যা। এর মানে কি? মানেটা খুব সহজ। প্রত্যেকটা জোড় সংখ্যাই আসলে অন্য কোনো একটা সংখ্যার ডাবল। যেমন ধরুন 6 হলো 3-এর ডাবল আর 10 হলো 5-এর ডাবল। উদাহরণ তো অনেক আছে, যেমন 2, 4, 6, 8, 10। কিন্তু আসল ম্যাজিকটা হলো এর শর্টকাট। যে কোনো সংখ্যা যত বড়ই হোক না কেন, সেটা জোড় কিনা তা জানতে শুধু তার শেষের ডিজিটটা দেখতে হবে। যদি শেষ অঙ্কটা 0, 2, 4, 6 বা 8 হয়, তাহলে সংখ্যাটা নিশ্চিতভাবেই জোড়। আচ্ছা, জোড় সংখ্যার টিম তো আমরা চিনে ফেললাম। এবার চলুন এর ঠিক উল্টো দলটার সাথে পরিচিত হই, মানে বিজোড় সংখ্যা বা অড নাম্বারস। আর এদেরকে চেনার উপায়টাও কিন্তু একদম সহজ। বিজোড় সংখ্যার বেলায় মূল পার্থক্যটা হলো ওই ভাগশেষ। মানে 2 দিয়ে ভাগ করলে যদি সবসময় 1 বাকি থেকে যায়, তাহলে সেটাই বিজোড়। সেই চকলেটের উদাহরণে যদি ফিরে যাই, এবার 2 বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করার পর হাতে সবসময় একটা চকলেট এক্সট্রা থেকে যাবে। এটাই হলো বিজোড় সংখ্যা। এরও একটা গাণিতিক রূপ আছে, সেটা হলো 2k+1, মানে যে কোনো জোড় সংখ্যার চেয়ে ঠিক 1 বেশি। ব্যাপারটা এমন যে 2-এর যে কোনো গুণিতকের সাথে শুধু 1 যোগ করলেই একটা বিজোড় সংখ্যা পেয়ে যাবেন। এর উদাহরণগুলো আমাদের খুব পরিচিত, 1, 3, 5, 7, 9। আর হ্যাঁ, এটারও একটা দারুণ শর্টকাট আছে। যে কোনো সংখ্যার শেষ ডিজিটটা যদি 1, 3, 5, 7 বা 9 হয়, তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ওটা একটা বিজোড় সংখ্যা। তো এখন তো আমরা দুটো দলকেই আলাদা করে চিনে ফেললাম, তাই না? চলুন এবার এদেরকে পাশাপাশি রাখি, দেখি এক নজরে এদের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি। এতে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পার্থক্যগুলো বোঝা যাচ্ছে। প্রথমটা হলো 2 দিয়ে ভাগ করার ব্যাপারটা। জোড় সংখ্যার ভাগশেষ 0 আর বিজোড়ের 1। শেষের ডিজিটের নিয়মটা তো আমরা জেনেই গেছি। আর যোগফলের নিয়মটা খেয়াল করেছেন? বেশ মজার কিন্তু। দুটো জোড় বা দুটো বিজোড় সংখ্যা যোগ করলে ফলটা সব সময় জোড় হয়, কিন্তু একটা জোড় আর একটা বিজোড় মেশালেই ফলটা হয়ে যায় বিজোড়। আচ্ছা, এদেরকে আলাদা করে চেনা তো হলো, কিন্তু আসল মজাটা তো তখন শুরু হয় যখন এরা একে অপরের সাথে মিশে যায়, তাই না? চলুন এবার দেখি এই সংখ্যাগুলোর যোগ আর গুণের কিছু মজার নিয়ম। প্রথম নিয়মটা খুবই সিম্পল। একটা জোড় সংখ্যার সাথে আরেকটা জোড় সংখ্যা যোগ করলে ফলটা সবসময় জোড়ই হবে। কেন? কারণ এদের কারোর কাছেই তো কোনো বাড়তি এক নেই, তাই যোগফলেও কোনো বাড়তি কিছু থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু এই নিয়মটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দুটো বিজোড় সংখ্যা যোগ করলে ফলটা কিন্তু জোড় হয়। একটু অবাক লাগছে? ভাবুন তো, প্রত্যেকটা বিজোড় সংখ্যার সাথে যে একটা করে বাড়তি এক ছিল, সেই দুটো এক মিলেমিশে একটা নতুন 2-এর জোড়া বানিয়ে ফেলে। তাই যোগফলটা জোড় হয়ে যায়। আর যখন একটা জোড় আর একটা বিজোড় সংখ্যা মেশানো হয়, তখন কি হয়? ফলটা বিজোড়ই থাকে। কারণটা সহজ, জোড় সংখ্যাটার তো কোনো বাড়তি কিছু নেই, কিন্তু বিজোড় সংখ্যাটার ওই বাড়তি একটা যোগফলের মধ্যেও থেকে যায়। এবার আসি গুণের বেলায়, আর এখানে নিয়মটা তো আরও সোজা। যতগুলো সংখ্যায় গুণ করা হোক না কেন, তাদের মধ্যে যদি শুধু একটাও জোড় সংখ্যা লুকিয়ে থাকে, তাহলে পুরো গুণফলটাই জোড় হয়ে যাবে। ব্যাস, আর কিছু ভাবাই দরকার নেই। তার মানে গুণফল বিজোড় হওয়ার রাস্তা কিন্তু একটাই। সেটা হলো যখন গুণ করা প্রত্যেকটা সংখ্যাই বিজোড় হবে। একটাও জোড় সংখ্যা যদি দলে ঢুকে পড়ে, তাহলেই সব জোড়। ভাবছেন এই জোড় বিজোড়ের নিয়মগুলো শুধু অঙ্কের খাতার জন্যই? একদমই না। চলুন দেখি আমাদের বাস্তব জীবনে এগুলো কোথায় কোথায় কাজে লাগে।
আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, যেটা নিয়ে কিন্তু অনেকেই একটু কনফিউজড হয়ে যায়। বলুন তো, 0 বা 0 কি জোড় সংখ্যা? উত্তরটা হলো হ্যাঁ, 0 একদমই একটা জোড় সংখ্যা। কেন? কারণ সেই মূল নিয়মটা মনে করুন। 0কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 0। আর এটাই তো জোড় সংখ্যার প্রধান শর্ত, তাই না? মজার ব্যাপার হলো এই একই নিয়ম কিন্তু নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রেও কাজ করে। যেমন ধরুন -2 একটা জোড় সংখ্যা, কারণ এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। আবার -3 হলো বিজোড়। আর বাস্তব জীবনের সবচেয়ে ভালো উদাহরণটা তো আমাদের চোখের সামনেই থাকে, রাস্তার বাড়ির নম্বরগুলো। খেয়াল করে দেখবেন রাস্তার এক পাশের বাড়ির নম্বরগুলো হয় জোড় আর অন্য পাশেরগুলো বিজোড়। এতে ঠিকানা খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। তো এতক্ষণে আমরা জোড় বিজোড়ের প্রায় সব খুঁটিনাটি জেনে ফেললাম। এবার চলুন সবকিছু মিলিয়ে মূল বিষয়টা আরেকবার দেখে নিই। পুরো আলোচনায় যদি একটা মাত্র জিনিস মনে রাখতে হয়, তবে সেটা হলো এইটা: যে কোনো সংখ্যা জোড় না বিজোড় তা চেনার আসল চাবিকাঠি হলো তার শেষ ডিজিটটা। এই একটা সহজ নিয়ম জানলে সংখ্যাটা যত বড়ই হোক না কেন 1 সেকেন্ডে বলে দেওয়া সম্ভব। তাহলে এই আলোচনা শেষে একটা ছোট্ট প্রশ্ন। বলুন তো, 27 সংখ্যাটার জোড় নাকি বিজোড়? উত্তরটা কমেন্টে জানাতে পারেন। আসলে সংখ্যার এই জগৎটা খুবই মজার, আর এর এই ছোট ছোট নিয়মগুলোই কিন্তু বড় বড় গণিতের ভিত্তি তৈরি করে দেয়।